শচী গর্ভ সিন্ধু হরিন্দু, যার সামান্য কৃপা বিন্দু এ বিশ্ব টলমল করে। শচী গর্ভ সিন্ধু হরিন্দু, যার সামান্য কৃপাতে এ ব্রহ্মাণ্ডে টলমল করে। আর সেই কৃপা লাভের জন্য যারা এসেছেন, সর্বাগ্রে সকল ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে আশ্রমের পক্ষ থেকে প্রণাম নিবেদন করছি। শ্রী চৈতন্য মহাপ্রভু কি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্রী নিত্যানন্দ প্রভু কি। আর আশ্রমের নাম কি যেন? আমার মনে থাকে না, আপনাদের থাকবে, আমার থাকে না, তারও কারণ আছে। যেরকম আপনারা এখানে আসবার জন্য নামটা উচ্চারণ করেন, হ্যাঁ কি না, যাব, কিন্তু আমি তো উচ্চারণ করি না। কেন? আমার তো যাওয়ার নেই, আশ্রমের ধারে তো আমি সবসময় পড়ে আছি। এই জন্য নাম আমি ভুললেও ভুলে যেতে পারি, কিন্তু আপনারা ভুলেন না। তার কারণ এখানে আসার জন্য আপনারা চিন্তা করেন। এই জন্য শ্রী ভগবানকে যারা চিন্তা করবে, শ্রী ভগবান তাদেরকে চিন্তা করবে। আর যারা আমার মতো মনে করবেন আমি তো আশ্রমে আছি, আমার চিন্তার দরকার, তাহলে এরকম হবেন, আমার মতো ভুলে যাবে। কি আজকে কি যেন তিথি আছে? একাদশী, তাই না? কিন্তু ছোট না বড়? তো যদি বলি রাধে রাধে, সমাধান কি? কিছু লোক বলছেন আজকে খুব বড় একাদশী, আর গুলো ছোট ছোট। আর কিছু লোক বলছে না না, সব সমান। সমাধান কি হবে? মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, সেখানে কি বলছে? মেয়ে কিরকম দেখতে, ছেলে কিরকম দেখতে, এ সমাধান কে করেন? ঘটক করেন। ঘটক। ভগবান কিরকম আর এ জগতের ভক্ত কিরকম, এর সমাধান কে করেন? শ্রী গুরুদেব। মানুষ জন্ম হয়েছে, তার কর্তব্য কি, তার ধর্ম কি, তার কর্ম কি, তার চলার পথ কি, তার আহার্য কি, তার ব্রত কি, এ সব প্রশ্নের উত্তর মধ্যস্থ শ্রী ভাগবত। তো আপনাদের যেখানেই বাড়ি হোক, যে যেখানেই থাকেন, একই শাস্ত্র বিভিন্ন ভাষায় সারা দেশে প্রচারিত। এখানে যা বলা হবে আপনি বাড়িতে গিয়ে শাস্ত্রে মিলিয়ে নেবেন। একই আইন ভগবান সকলের জন্য করেছে। তাহলে একাদশী তিথি না ছোট আছে আর না বড় আছে। তাহলে কি সব বড় না সব ছোট? সমান তো আছে। ব্রত ব্রত
একাদশী একাদশী, আচ্ছা ক্যালেন্ডারে একাদশী তারপরে কি লেখা? একাদশী উপবাস, তাই না? কিন্তু গুরুদেব আমরা তাহলে কি খাবো? আমরা যারা শ্রী গুরুদেবকে প্রশ্ন রাখি একাদশী করলে কি কি খাবো, তো তারা কি এটার মানে জানেন না? একাদশী বলো, উপবাস মানে কি কি খাওয়া? উপবাস মানে না খেয়ে ব্রত করা। কিন্তু কি করব আমরা তো না খেয়ে, সকাল থেকে একটু থাকা যায়, সন্ধ্যার দিকে হয়তো পড়ে টরে যাব। অনেকে বলে আমি ওই 1 কিলো আটা তৈরি করি, ওটা 9টার সময় খেয়ে নি, আর বিকেলের দিকে 1/2 কিলো মটর ভেজানো আছে। এগুলো অনেকে করেন বা করেছেন আগে, এখন অনেক বদলে গেছে। মানুষ যত শুনছে, এ শোনার একটা ফল আছে না, সবাই হয়তো করতে পারে না, বুঝে উঠতে পারে না, সেটা সবসময় আছে। কিন্তু শ্রবণের পরে যে কিছু মানুষ কিছু পালন করছেন, কিছু ধরছেন, কিছু ছাড়ছেন, এটা সত্য। খুবই ভালো লাগে আপনাদের মতো ভক্তদের দেখলে বা প্রশ্ন শুনলে। একাদশী করতে চাই, কিভাবে করে? আমাদের পাড়ায় লুচি খেয়ে করে, মানে ওনারাই বলছে, মানে সবকিছু সবজি হয়, চাটনি পর্যন্ত হয়। কই বাত নেই, তারা যেভাবে করছে করুক, তাদেরকেও আমার প্রণাম থাকলো। একাদশী তো করছে, হয়তো লুচি খেয়ে করছে। আবার কেউ বলবেন আমি সকালটা মোটামুটি লুচি টুচি খেয়ে থাকি, রাতের বেলা অন্ন খেয়ে নি, তা আমার তাকেও প্রণাম থাকবে। কেন? আরে যাই খা, ও তো কি করছে, তবে কিছু নিয়ম থাকে, সেগুলো সকলকেই মানা উচিত। কেমন? সেটা এক হবে, হয়তো যে যার গুরু বা সাধু যে যেখানে বলছেন, যেরকম করছেন সেরকম করছেন তো করেন। কিন্তু যারা শুনবেন তারা বুঝবে। আগে আমরা কাউকে বলি না আপনাকে করতেই হবে, কিন্তু একটা যেটা বলি সেটা হচ্ছে শুনতে হবে। আপনি শুনুন, কি উচিত অনুচিত আমরা যেগুলো বলবো সেগুলো হচ্ছে সব মহাপ্রভুর বাণী, শ্রীকৃষ্ণের বাণী, সুখদেব গোস্বামীজির বাণী এবং পরম্পরায় শ্রী গুরু বৈষ্ণবদের আচরিত বাণী। সেগুলো আমরা শুনে এসেছি, যথোচিত পালন করছি। আর আপনারা পরবর্তীকালে আসছেন, আপনারা শুনবেন। এই শোনাটা হচ্ছে ভগবত ভজনের প্রথম। যদি কেউ ভালো করে শুনবে, সে ভালো একজন ভক্ত হবে। আর যদি শোনায় অমনোযোগী হবে, তাহলে সেও ভক্ত হবে, কিন্তু দেরি হবে, দেরি হবে। চাষ সেই ভালো করতে জানে যে চাষির কাছে পরামর্শ নিয়ে চাষ করে। ওর চাষ যত ভালো হবে, অন্যজনা নিজের মন থেকে এটা দিলে ভালো হবে, ওটা দিলে ভাবে, কখনো হয়তো দেখা যাবে এমন সার দিয়েছে সব মরে গেছে। ও ঠকে শিখে নেয় যে পরের বারে একজনা ভালো লোকের কাছে পরামর্শ নেব, তারপরে এমনি হরিনাম গাইব, ঠাকুরকে ভক্তি করব, এগুলো ঠিক আছে। কিন্তু যদি কারো মনে একটু আশা জাগে ভগবানের কৃপা লাভ করব, তাহলে তাকে যারা কৃপা পেয়েছেন এরকম কিছু সৎ মানুষের সঙ্গ করতে হবে, নাহলে কিন্তু হবে না। অনেকে আমাদের কাছে এসে বলেন, হে প্রভু আপনি একটু কৃপা করুন,
আমার সংসার যেন শান্তিতে থাকে। তাহলে উনি বলছেন আমার সংসার যেন, এবার ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি শান্তি কাকে বলছেন, বলে এই মনে করো যেমন খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, বিরিয়ানি, এই চিকেন কাটলেট ইত্যাদি এসব নাম জানি না। উনি বললেন যে এরকম পাশের লোকগুলো ছেলেমেয়েরা সব খাচ্ছে, আমার বাড়ির ছেলেমেয়েরা পাচ্ছে না, তা আপনি একটু কৃপা করুন যেন এরা যেন ভালো মন্দ একটু খেয়ে ভালো থাকে, আর একটু ভালো বিছানায় ঘুমায়, আর একটা চোখ ধাঁধানো একটা বাড়ি বানাবে, এই তো আমরা চাই। এরই নাম তো সংসারে শান্তি নাকি? এইবার আপনারা একটু ঘুরে আসুন, দেখবেন এখন চোখ ধাঁধানো কিছু বাড়ি আছে, খুব সুন্দর বাইরে নকশা, ভেতরে ঢুকে গিয়ে দেখুন জল খেতে পাবেন না। হ্যাঁ গো, এক গ্লাস জল হবে? বড় বৌমা বলে মেজোকে বলো। মেজো বলছে আমি সিরিয়াল দেখছি, ছোটকে বলো। বলো রাধে রাধে। বাইরে আঁকা বাঁকা অনেক নকশা আছে, কিন্তু ভেতরে গোলমাল আছে। এই জন্য ওগুলো শান্তির প্রতীক নয়। সংসার কোনোদিন সুখের হবে না। বলে তো একটু গোলমাল দেখছি। সংসার কোনোদিন সুখের হবে না। যদি হবে সেটা আপনি শুধু নিজে সুখী হবেন, কিন্তু কাউকে সুখী করতে পারবেন কি? হাত তুলবেন, কেউ পারবেন? হাত তুলছেন, পারবেন? কথা শুনেন, ঠিক করে শুনেন আর হাত তোলেন। আমি বলছি কেউ সংসারকে সুখী করতে পারবেন? কেন পারবেন না? এত সংসারের জন্য করছেন। সংসারের জন্য মানুষ কি না করে, কিসের জন্য? সুখী করবে বলে। কিন্তু আজ পর্যন্ত কেউ, আর এর পরে যদি চেষ্টা তো সকলেই করবে, আমি বললে কেউ শুনবে না, ও সবাই করবে, কিন্তু পারবে না, সুখী করতে পারবে না। যেটা পারবে সেটা কি? শুধু আপনি নিজেকে নিজে সুখী বেনে যেতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ কি? আপনি শুনছেন, আপনি জানছেন, তো আপনার বাঁধন খুলে যাচ্ছে, আপনি মুক্ত হয়ে যাচ্ছেন। মুক্ত আর বদ্ধ তফাৎটা কি? লক্ষণ কি? মুক্ত হচ্ছে জ্ঞানী, জ্ঞান আছে কি আমি সংসারের কেউ নয়। শুধু রাস্তায় কিছু লোক দেখা হয়ে গেছে, যেরকম আমাদের এখানে বিভিন্ন জেলা থেকে আজকের দিনে তো লোক আসে, আমরা সবাইকে এক জায়গায় শুতে দিয়ে দিই, আমাদের তো জায়গা নেই। তো তখন তারা কি করে? পরস্পরের সঙ্গে আত্মীয় করে ফেলে, ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়ে যায়। তারপরে কি করে? এর বাড়ি ও যায়, তার বাড়ি হয় না, এক জায়গায় শুইলে এরকম হয় না? যাওয়ার বেলা কান্নাকাটি করে, দিদি তুমি কিন্তু যাবে। সে বলছে দাদা তুমি কিন্তু প্রতিদিন একবার করে ফোন করবে। সে কি কান্নাকাটি? হ্যাঁ হ্যাঁ যাবো 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 যাবো। কিন্তু যেই চলে গেল, যে যার বাড়ি চলে গেল, সব ভুলে গেল। কিছুদিন পরে একটা ফোন করলো, সেই যে দেখা হলো এই করলো। সে বলে আমি না হয় পারি না, কিন্তু তুমিও ফোন করো না। তাহলে কিরকম হলো? সংসার হলো এক রাত্রিতে এখানে থাকতে দেওয়া হলো বিভিন্ন জনকে, কান্নাকাটি শুরু হলো, তুমি আমার মা, তুমি আমার দিদি, তুমি আমার দাদা, মেসো, সব পাতানো হয়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে গেল। কিন্তু সময় কাউকে ক্ষমা করে না। যেই সকাল হয়ে গেল, ব্যাগ নিল, হয়তো দু একটা গামছা থেকে গেল, আর কারো কথা মনে নাই, নিজের সংসারে গিয়ে মেতে গেল। তত্ত্ব কি দাঁড়ালো? এ সংসারে কেউ কারো, এখানকার তত্ত্ব দিলাম, ওটা সংসারের একই তত্ত্ব। এর নাম হচ্ছে জ্ঞান।
এই জ্ঞান কেউ লাভ করে নেবে তো অসুখী বনে যাবে, আর যদি এই জ্ঞান বাকি থেকে যাবে তাহলে ও বলবে আমি সংসারের কর্তা, গিন্নি, স্বামী, স্ত্রী, ছেলে ইত্যাদি, এগুলোতে শুধু দুঃখ আছে, সুখ বলে কোনো বস্তু। আর আমি বলবো, এরকম বলবো আর আপনারা মেনে নেবেন তা কিন্তু না, আপনারা একটু চিন্তা করবেন আর কোনটা হলো পরের বারে এসে জানাবেন যে আপনি ভুল বলেছেন। সংসারে তো সবাই আমার, আমি বাড়ি না গেলে কিরকম ফোন করে, কিরকম কান্নাকাটি করে, আর আপনি বলছেন কেউ কারো নয়। বলো কি? একবার করে দেখবেন। গুরুদেব এক শিষ্যকে বলছিলেন, হেরে তোর কাছে আমি ভালো না সংসার ভালো? বলবো বলবো শিষ্যটা বলছে, গুরুদেব বলবো? গুরুদেব বললে ক্ষতি কি? বল না, আপনি কষ্ট পাবেন তাই। আচ্ছা ঠিক আছে, কষ্ট পাই তাতে আপত্তি নেই, তুই বল আমি তোর কাছে ভালো না তোর সংসার ভালো? বলে গুরুদেব মুখে যেটা বলি সেটা আলাদা, যেটা আসল সেটা আলাদা। কি? মুখে বলি আপনার মতো কেউ হয় না, কিন্তু আমি ভেতরে ভেতরে अच्छा से जानता है संसार के साथ कोई नहीं अपना। সংসারের মতো ভালো জিনিস সত্যি গুরুদেব হয়। সে গুরুদেব বললেন সংসার আমিও भी করেছি, लेकिन আমি ঠিক পেলাম না। তুই কিরকম পেলি রে? বলছে গুরুদেব সত্যি কথা কি, আপনি সবসময় হরি নাম করেন তো আপনি সংসার কখন করবেন? এই জন্য সংসার আপনাকে ভালোবাসে। আর আমরা কি করি? হরি নাম 5 মিনিট করি সকালে আর সন্ধ্যায়, তা কোনো দিন আবার হয় না, তো কোনো ব্যাপার না। এই জন্য আমরা বেশিটা সংসারের দিকে তাকাই, তারাও আমাদের দিকে তাই, তাই আমরা পরস্পর কান্নাকাটি করি, জড়িয়ে ধরি, বলি তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি ছাড়া আমার কেউ নেই ইত্যাদি, এসব নাটক হয়, তাই আমাদের এগুলো ভালো লাগে। কিন্তু গুরুদেব আপনার জন্য আমি কোনোদিন কাঁদিও না, আপনার জন্য কোনোদিন আমি ভাবিও না, শুধু একাদশী এলে মনে হয় একবার যাই, অনেক লোকজন আসে দেখে আসি। পাক্কা কথা বলেছিস বেটা, কোই বাত নেই, তুই যাকে ভালোবাসছিস তোকে যেহেতু তারা ভালোবাসছে, এখন তুই আমার জন্য পাগল হওয়ার দরকার নেই, কর্তব্যও পালন করার দরকার নেই। যখন ওরা ভালোবাসবে না তখন এদিকে আসিস, আমি আছি। এখন তোকে যখন ওরা ভালোবাসছে, বলো। গুরুদেব একদিন শিষ্যকে বলছে তুই 15টা দিন আশ্রমে থেকে যা। বলে গুরুদেব আপনার আশ্রমে আগুন লাগিয়ে দেবে আমার বাড়ি বলে। আরে তুই যে আশ্রমে আছিস সেটা জানতেই দেব না, কিরকম ভালোবাসে আমি শুধু একটু দেখব। তো বলছেন গুরুদেব দেখে নে, আমি যাব না, বাড়ি খবর এলে আপনি কি বলবেন? বলে সে কি বলতে হয় আমি বলবো, তুই শুধু আমার একটা গোপন রুমে তুই লুকিয়ে থাক। আপনারাও একটু টান টান হয়ে শুনে নেন, বাড়িতে পরীক্ষা করে দেখবেন কিরকম অবস্থাটা। শিষ্য থেকে গেল, বাড়ির থেকে খবর এলো, 2-1 দিন পরে খবর এলো গুরুজি কান্নাকাটি, চোখ ফুলে গেছে। গুরুজি উনি কোথায়? কে রে? কার কথা? উনি আমাদের ঘরের লোক। বলছে মা আমি যেটা বলবো তুই সহ্য করতে পারবি মা? বলে কি বলছে? আপনি কি বলবে? নিদারুণ খবর মা, কিছু করার নেই, বুক শক্ত কর, মন শক্ত কর। বলে গুরুদেব আমি আর ধৈর্য রাখতে পারছি না, আপনি বলে ফেলুন, আপনি কি সংবাদ দেবে? ওর কি কিছু? আরে মা সেই কথাই তো বলবো, তুই একটু মনটাকে শক্ত কর, কারণ নিদারুণ সংবাদ। বলে কি? ওই সেদিন এলো, আশ্রমেই এসেছিল, কিন্তু বেচারা ওই নদীতে একটু স্নান করতে গিয়ে কি করে কি হলো, ডুবে মরে গেছে মা, তুই শক্ত কর। সে শোনা মাত্র
ফিট লেগে গেল। দেখবেন অনেকে স্বামী মরে গেলে, স্ত্রী মরে গেলে ফিট লেগে যায়, তার মানে বুঝতে হবে আর জীবনে বিয়ে করবে। কিন্তু ফিট ছেড়ে গেল, আবার ফিট হয়ে গেল। আপনারা নিশ্চয়ই দেখেন না, আমি দু একটা দেখেছি। আমার মানে বাজি অংশ এমন দেখছি, মনে হয় ও আজ থেকেই থেকে পরীক্ষা করবে। বলছে মানে কি বলবো আপনাকে, তার দুঃখ দেখলে আমি থাকতে পারি না। কে ফিট লেগে গেল, তো গুরুদেব জল টল দিয়ে বলছে, মা কি করবি, যা হবার হয়ে গেছে, তুই আর কি করবি, যা বাড়ি যা, ছেলে মেয়েগুলোকে দেখ, আর এবার তুই কি করে বাঁচবি সেই চিন্তা কর, সে তো যা হবার হয়ে গেছে। তখন চোখের জল মুছতে মুছতে বলছে, কিছু বলে যায়নি, বলে ওই ডুবে মরার সময় দু একটা কথা বলেছে। কি বলেছে, ওর কিছু টাকা পয়সা ইন্স্যুরেন্স করা আছে, তুমি তাদের সঙ্গে দেখা করবে, তোমাদের সংসার চালার কোনো অসুবিধা। সে তখন চোখ মুছতে মুছতে বলছে, আমি জানি খোকার বাপ ঠকিয়ে যাবে না। বলো খোকার বাবা কিন্তু ভেতরে আছে। বলছে আবার বলছে, গুরুদেব তাহলে সাধ্য শান্তি কিভাবে হবে, কন্যা একটু ঘটা করে কন্যা, সে তো কম রেখে যায়নি, ঘটা করে কন্যা। তো তাতেই বলছে যে গুরুদেব সে তো আর নাই, ঘটা না করে একটু শান্তিং করলে হতো। কেন রে মা শান্তিং কেন, বলে না আত্ম রোজগারের কেউ নেই, তাই তো অযথা টাকা কেন খরচা করবো। তো ভক্তমন্ডলী মায়েরা, যাকে গুরুদেব রেখে দিয়েছে সে কিন্তু এটা শুনছে, সে খালি বলছে একবার দরজাটা, গুরুদেব তো বাদ থেকে শিকল তুলে দিয়েছে যে ও শুধু শুনুক কিন্তু না যেন বেরো। তো সে খালি একবার দাঁড়া, আমি বেরোই, কিন্তু বেরোবার কোনো উপায় নাই। চলে গেল মা, সেই পত্নী চলে গেল, ছেলেদের গিয়ে সব বার্তা দিল, যেরকম হয় শান্তিং একটু, যেরকম হয় আর আমাদেরও হয়েছে। এখন আর কারো মনে আছে কে মারা গেছে? ওরে বাবা, ও দু একদিন এরকম হয়, এটাই নিয়ম, এটাই সুখ, এটাই শান্তি। আমরা ওদেরকে ভাবি আপনার, কিন্তু আপনার যে নয়, এই তত্ত্বটা যার কাছে যতদিন না প্রকাশ পাবে ততদিন ওইটাকেই আমার বলে ভালোবাসে। তাহলে এখনো শেষ হয় না, আরেকটু আছে। কি শ্রাদ্ধ হলো, এ শিষ্য বলে, গুরুদেব আপনি কি কাণ্ডটা করলেন, আমার শ্রাদ্ধ হচ্ছে। গুরুজি আমি তো বেঁচে আছি। বলে তোকে তো শুধু দেখাচ্ছি, তোর শ্রাদ্ধ তো শান্তিং ভাবে। ব্রাহ্মণ যদি 4টা গামছা লিখে একটাই সারা হবে, সবকিছু কমতিতে হচ্ছে। তো সেই শিষ্য বলছে, গুরুদেব শ্রাদ্ধ তো হয়ে গেল, আর ওই 15 দিন পার হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন আমি একবার পা পা করে ঘরের দিকে যাই। তো তখন গুরুজি বলছে, হতভাগা তোর শ্রাদ্ধ হয়ে গেছে, তুই আবার যাবি? বলে দেখেন গুরুদেব, সংসার যে কি আমি তো জানি, শ্রাদ্ধ হলোই বা, আমার ছবিতে মালা দিলই বা, আমি যদি যাই তারা কি আমাকে নেবে না? বরং তারা তো আনন্দে গ্রহণ করবে। গুরুদেব বলে আমার মনে হয় আর করবে না। তবু তুই যখন বলছিস এটাও তোর পরীক্ষা করা ভালো, তুই বরং একবার। তো বলে গুরুদেব আমি আসি। বলে ওরে বাবারে না রে, দিনের বেলা যাসনি, দিনের বেলা সব লোক তোর শ্রাদ্ধে খেয়েছে, যারা তারা জানে তুই মরে গেছিস, কিন্তু তুই যখন আবার যাবি তোর আর মারের অভাব হবে। তুই রাতের বেলা যা, ঠিক আছে? রাত্রিবেলা সেই শিষ্য
তার নিজের বাড়িতে যে রুমে সে শোয়ে সেই রুমের যে জানালা আছে সেই জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পত্নী ঘুমোচ্ছে। আহারে কিরকম স্বাস্থ্য লেগে গেছে মনে হয়। না না, যেটা ভাবছেন সেটা নয়, হয়তো কেঁদে কেঁদে ফুলে গেছে, হওয়ারই কথা, অত ভালোবাসে। তো সেই জানালা দিয়ে বলছে, বিমলা বিমলা। সে বিমলা, অন্ধকার তো ঘর, কণ্ঠটা যেন চেনা চেনা। বিমলা, আমি গো, দরজাটা খোলো। কে? তুমি খোকনের বাবা না? ওগো তুমি মরো নাই? না না, গুরুদেব মিথ্যে বলেছে তো, আমি তো মরি না। ওগো তুমি মরোনি। শুনলেন তো, দরজা খুলে দেওয়া দরকার ছিল তুমি যখন মরোনি, কিন্তু কি বলছে, তুমি মরোনি, মানে মরা দরকার ছিল। কি শুনছে? না আমি মরিনি, গুরুদেব পরীক্ষার জন্য আমাকে ঘরে আটকে রেখে এরকম সংবাদটা তোমাদের দিয়েছে। তা এখন দরজা খোলো, আমি এসেছি। কদিন ভালো করে খাওয়া দাওয়া হয় না, আশ্রমে তো নিরামিষ খায়, তুমি খোলো, আমার শরীর খারাপ। সে বলে, ওগো তুমি জানালার কাছে দাঁড়াও, আমি খোকাদের বলি তারা কি বলে। খোকাদেরকে যেই বলেছে, মা তুমি একটা পেরেক বিছানায় রাখতে পারোনি, তার মানে বাবা তো আত্মঘাতী হয়ে গেছে, মরে গেছে, যে সময় মরার নয় মরে গেছে, তার মানে উনি তো পেদ হয়ে গেছে, ভূত হয়ে গেছে, তুমি পেরেক বিছানায় রাখো। সে ছেলেদের কথা শুনে তাদেরকেও বলছে, তোরাও একটা করে পেরেক রাখ। মাও পেরেক নিয়ে শুয়ে আছে। কি আবার ডাক দিচ্ছে, বিমলা তা তোমার ছেলেরা কি বললো? ওগো তুমি যদি বেঁচেও থাকো বা মরেও যাও, তুমি আর ঘরে এসো। বলি কেন? ওগো ছেলেরা কিছুতেই আমাকে বলে দিয়েছে, মা তুমি ও কত ভূতেরা ওই রকমই কথা বল। বলো, বুঝতে পেরেছে ভালোবাসা কি? শুধু একজন জন্ম নিলে আনন্দ হয়, একজন মরে গেলে দুঃখ হয়। জন্ম নিলেও আনন্দ যেমন সব সময় থাকে না, ছেলে মেয়েরা যত বড় হয় তত চোখে জল আসে, তত যন্ত্রণা বেড়ে যায়। একজনা মরে গেলে কিছুদিনই মনে থাকে, তারপর আবার নতুন নতুন ঘটনা ঘটে, কত কিছু চাওয়া পাওয়া আসে, আমরাও সে যদি আবার ঘুরেও আসে আমরা তাকে গ্রহণ করতে পারি। ভোরবেলা বেচারা না খেয়ে দে গুরুদেবের কাছে ফিরে এলেন নয়নের জলে। গুরুদেব খাওয়ার ঢাকা আছে, খেয়ে নে। বলে, আপনি কার জন্য খাওয়া? তোর জন্য রেখে দিয়েছি। কেন? আমি যদি বাড়িতে খেয়ে নিতাম তুই খেতে পাবি না, আমি জানি। তোকে তো বলেই দিয়েছিলাম তুই আর যাস না। বুঝতে পেরেছিস ভালোবাসা কি জিনিস? এ সংসার ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি মানবের বৃথা দিই। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। আপনারা সংসার সংসার করি মিছে গেল,
লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। সংসার সংসার করি মিছে গেল না, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কারে লাগিয়া তো করি না ঘুছিল ভ্রম। এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাহি দেবে পুত্র পরিবার। ভালো মন্দ খাই পরি রহি চিন্তাহীন, নাহি ভাবি এই দেহ ছাড়িব কোনদিন। আমাদের দিন গেল মিছে কাজে, রাত্রি নিদ্রা বসে, নাহি ভাবি মরণ নিকটে আছে বসে। নাহি ভাবি মরণ নিকটে আছে বসে। আহা দুর্লভ স্বজনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজ। কীর্তন তালি বন্ধ করুন। এটা শুধু তালি বাজানোর কথা নয়, ভাববার কথা। তালিতে কীর্তন হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন গাইবে, কিন্তু এই কথাগুলো গানের জন্য নয়, এগুলো ভাববার জন্য, বোঝার জন্য। দুর্লভ মনুষ্য জন্মটা সংসার করার জন্য নয়, কৃষ্ণ ভজনের জন্য। কারণ আমরা কৃষ্ণ লোকেই ছিলাম, অপরাধ করার জন্য আমরা এই সংসার জঙ্গলে এসে পড়ে গিয়েছি। এটার নাম হচ্ছে সাধন ক্ষেত্র। এই জায়গায় সাধন করবেন, ভজন করবেন, শুদ্ধভাবে জীবন যাপন করবেন, আবার আপনি আপনার নিজের লোকে ফিরে যাবেন, সেই কৃষ্ণ লোকে, কৃষ্ণ ধামে, গোলক বৃন্দাবন। তাহলে যদি কৃষ্ণ ভজন কেউ না করে, তাহলে তার জীবনে এটা দুর্ভাগ্য। কারণ সব জন্ম সুলভ, মনুষ্য জন্মটা অতি। কেন বলুন তো? দেখেন, নহুষ রাজা, নাম শুনে থাকবেন সবাই, হরিকথা শোনেন প্রায়। নহুষ রাজা দেবলোকে গিয়ে ইন্দ্রের সিংহাসনে বসলো। তার মানে কি, মানুষ দেবতা হয়ে গেল, হয় না? ভালো গুণ যার থাকবে কি হবে, দেবতা হয়ে যায় না? মানুষ মানুষকে বলে তুমি মানুষ নয়, তুমি দেবতা, হয় না? আবার মানুষকে মানুষ ভগবানও বলে, আহা তুমি তো মানুষ নও, তুমি যেন আমাদের কাছে ভগবান। তুমি না হলে আমরা বাঁচতাম না, তুমি না হলে আমরা জানতাম না। মানুষ মানুষের স্তুতি করে না? হ্যাঁ, ঠিক কথা। মানুষের মধ্যে ভগবানের সত্য গুণগুলি এসে যায়, তখন মানুষ ভগবানের মতো পূজা পায়। বুঝুন কেন পায় না? এখানে সাধনার ফলে, সংযমের ফলে আর শ্রদ্ধার ফলে মানুষ শ্রদ্ধামৃত হয়ে যায়, পূজ্য হয়ে যায়। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, সেই মানুষ যদি আবার অমানুষের কাজ করে, তাহলে তার জায়গাটা কোথায় হবে? শুনছেন তো? ভালো কাজ করেছিল, তার জায়গাটা কোথায়? দেবতার আসন, ভগবানের আসন। আবার যদি সে শয়তানের কাজ করে, জানোয়ারের মধ্যে, পশুর মধ্যে যে জ্ঞান আছে,
দুশ্চরিত্র মানবের মধ্যে যে জ্ঞান আছে, সেই কর্ম যদি তার মধ্যে হয়, তার আসনটা কি ঠিক থাকবে? খুব সাবধানে ভাবতে হবে।